মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে। তবে স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা জটিল হয়ে ওঠে। তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং অন্যান্য রাজনৈতিক ইস্যু নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে নানা ধরনের আলোচনা, মতপার্থক্য ছিল। তবে এসব সংকট সত্ত্বেও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত্তি মজবুত হতে থাকে এবং ভারত বাংলাদেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং রাজনৈতিক অংশীদার হয়ে ওঠে। এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক পরিসরে অর্থনৈতিক সহযোগিতা এবং বিদেশি সাহায্য গ্রহণের প্রক্রিয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1974 সালে বাংলাদেশে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার জন্য বাংলাদেশ প্রথমবারের মতো সাহায্য পেতে শুরু করে। যদিও দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল না, তবে বিদেশি সাহায্য এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য নানা ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে, যেমন আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবেশ বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি ও সহযোগিতায় যোগদান। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ। সংক্ষেপে, বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রথম দিকে স্বীকৃতি পাওয়ার জন্য বেশ কিছু বাধা মোকাবেলা করলেও দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে এবং দেশের সার্বিক উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা গ্রহণের পথ প্রশস্ত করে। 1973 সালের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল। তবে এই নির্বাচন এবং তার পরবর্তী রাজনৈতিক পরিবর্তনগুলো দেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে।